আমরা 32-33টা কল পেয়েছি। তার মধ্যে ওই একটা গ্রুপেরই মিসিং আছে মোর দ্যান 30। কলকাতা এবং চন্দননগরে। কাঠমান্ডু এই মিসের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। কালকে পুরো রাত্রি চলেছে। আমি শেয়ার করে দিচ্ছি ভিডিও। আমাদের কন্ট্রোল রুম পুরো ফাংশন করেছে। আমরা কাছে আছি। বাড়িগুলো চন্দননগর এবং কলকাতা আইডেন্টিফাই হয়েছে। তবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যাদের সেফ রিটার্ন হয়। We are with charge in Kathmandu, Indian Embassy. I already sent a report to PMO office and HMO office. They are also looking. Pray to God for their safe return. কৈলাস মানস সরোবর দর্শনে গিয়ে নিখোঁজ শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডল। গতকাল নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর তার খোঁজ নেই, দাবি করছে তার পরিবার। গত 16ই আগস্ট কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলেন সমর মণ্ডল। বুধবার ভোরে শেষবার যোগাযোগ করা যায় সমরের সঙ্গে, দাবি করেছেন সমর মণ্ডলের পরিবার। কথা হয়েছিল ভোর 5টায় ওয়াইফের সাথে, আমার বৌদির সাথে। তো বলছিল যে ইমিগ্রেশন হওয়ার পরে ওনারা বেরোবে। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। নেপালে প্রাকৃতিক যে বিপর্যয়, হ্যাঁ, তো মানে ওইটা তো যখন কথা বলা হয়েছে তারপরে ওটা শুনলাম ওরা। তারপর থেকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো যোগাযোগ করতে পারিনি। এমনকি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলা হয়েছে, ওনারাও যোগাযোগ করতে পারছে না কারোর সাথে। আপডেট দিবে এখনও, মানে সঠিক ওরাও বলতে পারছে না। রেস্কিউ চলছে বলছে। উনি কবে রওনা দিয়েছে? রওনা হচ্ছে গেল সপ্তাহ রোববার। সেই যোগাযোগ হবে? সে যোগাযোগ গতকাল ভোর 5টায়। কী কথা হয়েছে? যে ওরা ইমিগ্রেশন অফিসে আছে, ওখান থেকে ইমিগ্রেশন হয়ে যাবে, তারপর ওরা বেরোবে বলছে, রওনা দিবে। এইটুকুই কথা হয়েছে। তারপর এখন তো কোনো যোগাযোগ করা যাচ্ছি না আর। কৈলাস মানস সরোবর বেড়াতে গিয়ে নিখোঁজ বীজপুরে প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী। গত 21 তারিখ একটি ভ্রমণ সংস্থার সঙ্গে বেরিয়ে নিখোঁজ শর্মিষ্ঠা ভৌমিক রায়। গত মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল, দাবি পরিবারের। তারপর আর যোগাযোগ করা যায়নি প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূর সঙ্গে। হড়পা বাঁধ যেখানে হয়েছিল তার থেকে 10 কিলোমিটার দূরে ছিলেন শুভ্রাংশুর পত্নী। নবান্ন এবং দূতাবাসে খোঁজ নিচ্ছেন উদ্বিগ্ন শুভ্রাংশু রায়। বেড়াতে গেছিলেন কৈলাস মানস সরোবর। মানে উনি কি একাই গেছিলেন না বাচ্চাদের নিয়ে গেছিলেন? না, বাচ্চারা আমার কাছে ছিল। কেননা কৈলাস মানস সরোবর অ্যাজ পার মাই নলেজ 18 বছর না হলে যাওয়া যায় না। আর দুজনেরই, একজনের 15 আর একজনের 10। তারপরে কবে শেষ কথা হয়েছিল? কালকে কোথায় ছিলেন? কালকে তো ওই যেখানে ঘটনা ঘটেছে তার থেকে 10 কিলোমিটার কি 12 কিলোমিটার দূরে ছিল হয়তো। আচ্ছা। আর আগের দিন রাত্রিবেলা আমার সাথে 11টায় লাস্ট কথা হয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছিলেন, কোথায় যাবেন বা কিছু? বর্ডার ক্রস করে যেমন যা ট্যুর প্রোগ্রাম আছে তাই হবে। তারপরে এখন অব্দি কোনো খোঁজ পেয়েছেন বা? না 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 না। কোথায় কোথায় যোগাযোগ করলেন বা কিছু? সব জায়গাতেই করা হচ্ছে, এম্বাসিতে করা হচ্ছে, সব জায়গাতেই করা হচ্ছে, নবান্নতে করা হয়েছে। আর এই ট্যুরের যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে? হ্যাঁ, আমি ওই ট্যুরের অফিসেই রয়েছি। আচমকা হড়পা বাঁধ আর সাজানো গোছানো শহরটা নিমেষে ধূলিসাৎ। নেপালে যে ভয়াবহ বিপর্যয়, একেবারে সেতু ভেঙে গেছে, গাড়ি ভেসে গিয়েছে, যে ছবিগুলো একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত এই ভয়াবহ বিপর্যয়ে 289 জনের দেহ উদ্ধার করা গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন 73 জন। নেপালের 3টি জেলায় প্রবল ক্ষতি হয়েছে। या दिदी चाहिँ भोगाएर फेरि उत्रिएर आउनु भएको।
এভারেস্টের দেশে বিপর্যয়, আর সেই বিপর্যয়ের পর ধ্বংসস্তূপ সরিয়ে ছন্দে ফেরার চেষ্টা চলছে। যেখানে একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, গ্রাম চলে গিয়েছে কাদামাটির স্তূপের আড়ালে। সেখান থেকে কোথাও যারা আটকে রয়েছেন তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা এবং নেপালের সেনা। নেপালের নুয়াকোটের ছবি দেখতে পাচ্ছেন, যে মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কাদা মাটির পুরো স্তর জমে গেছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। ভয়াবহ বিপর্যয়, আচমকা হড়পাবানে নিমেষে সব শেষ। কাদামাটির স্তূপ সরিয়ে সেখানে ছন্দে ফেরার চেষ্টা চলছে। ন্যাশনাল হাইওয়ের ছবি দেখতে পাচ্ছেন। ये जो बैठक थी, ये बैठक इस कारण से किया गया कि किस प्रकार से हम लोग भारतीय समुदाय को जो वहाँ फंसा हुआ है उसको किस प्रकार से मदद दे सकते हैं और क्या कुछ किया जा सकता है हमारे लोगों को रेस्क्यू के लिए, उनके रिलीफ के लिए, और साथ ही साथ जो ह्यूमैनिटेरियन असिस्टेंस हमारे तरफ से जा रहा है सबको बेहतर कोऑर्डिनेशन के लिए किस प्रकार से हम लोग एक देखिए, जब भी इस प्रकार के कोई भी काम होता है तो ये टीम वर्क है, तो सबको मिलके बात करना और इन्फॉर्मेशन शेयरिंग बहुत ज़रूरी हो जाता है। तो वहाँ पर जो लोग काठमांडू आए हैं, काठमांडू से तो लगातार यहाँ हम लोग कनेक्टिविटी है, तो उस माध्यम से वो लोग आ जाएंगे हमारे यहाँ, कोई उसमें कोई दिक्कत नहीं होनी चाहिए। समस्या है कि वहाँ से जो ऊपर के जो ज़िले हैं जहाँ पर ये त्रासदी हुई है, वहाँ से कैसे लोगों को निकाला जाए। देखिए, बहुत सारे लोग जो गए हैं वहाँ ना, कुछ लोग उस तरफ चले गए हैं। अभी जो इन्फॉर्मेशन आ रही है उसको हम लोग एक तरीके से उसको छानबीन कर रहे हैं और देख रहे हैं कि कौन से लोग किस नाम से कौन कहाँ पर है। ये 32 लोगों का तो हमने जानकारी दिया, इनसे कांटेक्ट नहीं हो पा रहा है, और अन्य लोगों से उनसे कांटेक्ट हो पा रहा है। 32 लोग हमने बंगाल से बात करी, 32 लोगों की बात कर रहे हैं। आर राइट नाउ आवर फोकस इज हैज टू हाउ वी कैन एक्सटेंड अ हेल्पिंग हैंड टू आवर इंडियन नेशनल्स हु आर स्ट्रैंडेड देयर एंड एट द सेम टाइम ऑफर ह्यूमैनिटेरियन सपोर्ट टू द गवर्नमेंट ऑफ नेपाल। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।